সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমেরিকার সরকার বিভিন্ন দেশের উপরে বিভিন্ন কারণে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। দেশের উপরে দেয়, ব্যক্তির উপরে দেয়, ব্যবসা প্রতিষ্ঠানের উপরে দেয়। এটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন এবং সারা বিশ্বে কিন্তু এটা করে থাকে। তো এই মুহূর্তে কিন্তু বাইডেন প্রশাসন আমেরিকার সরকার চালাচ্ছে। নির্বাচন হয়ে গেছে, ট্রাম্পের সরকার খুব দ্রুতই ক্ষমতা গ্রহণ করবে। বাইডেনের সাথে ইউনুসের একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং বাইডেনের দলের সাথে হিলারি এবং ক্লিনটন হয়ে ইউনুসের একটা ভালো সম্পর্ক রয়েছে, যার কারণে বাইডেন যে কোনো পরিস্থিতিতে ইউনুসকে সাপোর্ট দিয়ে যাবে। কিন্তু সেই সাপোর্টটা থাকবে না ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে। ট্রাম্প যখনই ক্ষমতায় আসবে তখন ইউনুসকে আখ্যায়িত করবে একটা অনির্বাচিত, অবৈধ এবং জনগণের ম্যান্ডেটবিহীন সরকার। এই কথাটা নির্মম সত্য যে এই সরকারের তো কোনো ম্যান্ডেট নাই, তারা নির্বাচিত না, তারা জনগণের সরকার না। সারা বিশ্ব কিন্তু এটা গ্রহণ করবে এবং আমেরিকা একটা পলিসি নেওয়ার সাথে সাথে বিশ্বের অনেক দেশই কিন্তু সেই পলিসিতে একাত্মতা ঘোষণা। তো ট্রাম্প এই কার্যক্রম গ্রহণ করার সাথে সাথে ভারতের মোদী সরকার তো বসেই আছে যে আমেরিকা যে কোনো ধরনের একটা উদ্যোগ নিলেই সে তার সাথে একাত্মতা ঘোষণা করবে এবং সেই একাত্মতা ঘোষণার মাধ্যমে এই দুই দেশ একসাথে মিলে বাংলাদেশের উচ্চপদস্থ কিছু সরকারি কর্মকর্তা, তাদের মধ্যে সামরিক কর্মকর্তা, সেনাপ্রধান, পুলিশের বড় বড় কর্মকর্তা, ডিএমপি কমিশনার, আইজি, এদের উপরে এবং সরকারের আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা দেবে এবং বাংলাদেশের যে গার্মেন্টসের কোটা আমেরিকা দেয় তার উপরে কিছু নিষেধাজ্ঞা আসা এখন সময়ের ব্যাপার মাত্র। এর সাথে প্রবাসী যে আওয়ামী লীগরা আছে তারা ব্যাপক আকারে রেমিটেন্স যুদ্ধ শুরু করবে। এই দুই যুদ্ধ এই দখলবাজ জঙ্গি সরকার যদি ট্যাকেল দিতে পারে তাহলে তারা হয়তো আরও দীর্ঘায়িত হবে তাদের ক্ষমতার মসনদ। কিন্তু তারা যদি এটা ট্যাকেল না দিতে পারে তাহলে এই ক্ষমতার মসনদ খুব বেশি দিন টিকবে না। তো ক্ষমতার মসনদ যদি বেশি দিন না টিকে তাহলে ইউনুসের পরিণতি কি হবে এবং কারা দায়িত্ব গ্রহণ করবে? এই যে ক্ষমতার পালাবদল হবে, ইউনুস পালাবে, ইউনুস কিন্তু থাকতে পারবে না দেশে। কারণ যে পরিমাণ অন্যায় অত্যাচার জনগণের উপর করা হয়েছে, জনগণ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। এই ইউনুস এবং তার দোসর আবাল টোকাই বাসুর নাবালক সমন্বয়কদের ব্যাপারে কিন্তু মারাত্মক সিদ্ধান্ত নেবে এবং যে কারণে ইউনুস সম্ভবত আমেরিকায় পালিয়ে যাবে। কিন্তু এই টোকাই আবাল সমন্বয়করা তো পালানোর সুযোগ পাবে না, তাদের পরিণতি জনগণ যেভাবে ইচ্ছা সেভাবে করবে। এখন তাদের যাওয়ার পরে আসলে সরকারটা কেমন হবে? তারা যাওয়ার সাথে সাথেই কিন্তু দেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাবে না। তখন হবে একটা অন্তর্বর্তীকালীন সকল দলের অংশগ্রহণের একটা নির্বাচনকালীন বা অন্তর্বর্তীকালীন বা আপদকালীন একটা সরকার গঠিত হবে। সেই সরকারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বাংলাদেশের অন্যান্য বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে একটা ছোট্ট সরকার গঠন করা হবে। সেই সরকারটা হবে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা সরকার। সেই সরকারের কাজ হবে একমাত্র নির্বাচন অনুষ্ঠান করা এবং সেটা বোধহয় খুব বেশি সময় লাগবে না, কারণ ট্রাম্প দায়িত্ব খুব তাড়াতাড়ি নিতে যাচ্ছেন। ট্রাম্প দায়িত্ব নেওয়ার সাথে সাথেই এই কার্যক্রমটা মূলত শুরু হবে। আর এই কার্যক্রমটা শুরু হলেই বাংলাদেশে যারা এই মুহূর্তে মাতবরি করতেছে বা যে সমস্ত সরকারি কর্মকর্তারা মনে করতেছে যে বহাল তবিয়তে আমরা আমাদের এই অনির্বাচিত সরকারের সকল উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবো, তাদের দিন শেষ হয়ে আসছে।